إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين فمن جاء إلى الجمعة فليغسل وإن كان طيب فليمس منه وعليكم بالسواك أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের শেষ জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে এসে কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করবেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি সকল বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী সমস্ত নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পাঠ করে সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দীর্ঘাবধি জুমআ থেকে নামাজের ফজিলত, নামাজের উপকারিতা সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা আজকে আলোচনা করব জুমার দিন এবং জুমার নামাজের ফজিলত সম্পর্কে। এই বিষয়টা নির্ধারণ করার কারণ হচ্ছে যে আপনাদের সমাজে অনেক লোক আছে যে 120 অথবা 140 জন লোক, প্রত্যেকটা পরিবার থেকে যদি দুজন করে সদস্য নামাজের মধ্যে আসে, মসজিদে কিন্তু জায়গা হওয়ার কথা নয়। কিন্তু দেখা যাচ্ছে যে মসজিদের মধ্যে লোক খুবই কম। আশপাশে যদি কোনো মসজিদে নামাজ পড়ে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি না আসে তাদের কি হবে সেই সম্পর্কে আজকে আলোচনা। জুমার দিন এবং জুমার নামাজের ফজিলত মহান রব্বুল আলামিন আমাদেরকে উম্মত মুহাম্মাদীদেরকে জুমার দিবস, এই জুমার দিন আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। সৃষ্টির শুরু থেকে এই দিনটি ছিল খুবই সম্মানিত, জুমার দিনটি খুবই সম্মানিত। এবং কেন সম্মানিত আমরা একটি হাদিস দ্বারা সেটা জানতে পারবো। 5 কারণে জুমার দিন খুবই সম্মানিত। অনেক হাদিসে অনেক কিছু বর্ণিত আছে। আজকে আমরা এক হাদিসের মাধ্যমে 5টা জিনিস জানবো। ইন্না ইয়াওমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিনটা হচ্ছে প্রত্যেক দিনের অর্থাৎ সপ্তাহের মধ্যে নেতা। 7 দিনের মধ্যে জুমার দিন, শুক্রবার দিনটা হচ্ছে নেতা। وأعظمها عند الله وهو أعظم عند الله من يوم الأضحى ويوم الفطر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সপ্তাহে 7 দিনের থেকে জুমার দিনের মর্যাদা খুবই বেশি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার থেকে জুমার দিন হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। এই জুমার দিনে 5টি বৈশিষ্ট্য রয়েছে। সে 5টি বৈশিষ্ট্য কি কি? 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। 2 নাম্বার, ওয়া আহদাতাল্লাহু ফীহি আদামা ইলাল আরদ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুক্রবারের দিন জুমার দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। 3 নাম্বার, ওয়া ফীহি তাওয়াফাল্লাহু আদম, 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে যান। অর্থাৎ এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দান করেন। 4 নাম্বার, ওয়া ফীহি সাআতুন লা ইয়াসআলুল্লাহু ফীহা আ'আবদু শাইআন ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামা, এবং এই জুমার দিনে একটি মুহূর্ত রয়েছে এবং একটি সময় রয়েছে। যদি কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়টিকে, সেই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে সেই বস্তুটা দিয়ে দেয়। তবে শর্ত হচ্ছে তাকে কোনো হারাম বস্তু চাওয়া যাবে না, তাকে কোনো হারাম বিষয়ের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাওয়া যাবে না। 5 নাম্বার, ওয়া ফীহি তাকুমুস সাআ, এবং এই জুমার দিনে, এই শুক্রবারের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন, কিয়ামত সংঘটিত হবে। অনেক হাদিস দ্বারা অনেক কিছু পাওয়া যায়। যেমন এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের হাড় দিয়ে আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং
একসাথে সাক্ষাৎ হয়। এবং হযরত আদম আলাইহিস সালাম কান্নাকাটি করার পরে সে যে জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, সে যে ভুলের ক্ষমা চেয়েছিল, এই জুমার দিনে, এই শুক্রবার দিনে এই ভুলের ক্ষমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তওবাকে কবুল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শুক্রবারের জুমার দিনে সৃষ্টি করেছেন। এবং এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন। তার এই জুমার দিন এজন্যই অনেক ফজিলতপূর্ণ, কারণ পৃথিবীতে যত বড় বড় কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন করিয়েছে সবগুলো এই জুমার দিনে। এজন্য এই জুমার দিনের ফজিলত অপরিসীম। এখন কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে জুমার নামাজকে ত্যাগ করে, জোহরের নামাজ আদায় করে, অথবা সে ব্যক্তি জুমার নামাজ পড়লো না, তাহলে তার কি অবস্থা হবে? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফে এক হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে, লিয়ান্তাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদাইহিন্না লা ইয়াকুনান্না মিনাল গাফিলিনাল মুনাফিকিন। কোন ব্যক্তি যদি জুমার সালাত পরিত্যাগের অভ্যাস, তার মধ্যে যদি এই অভ্যাসটা রয়ে যায়, সে ওই অভ্যাসটা কখনোই ছাড়তে পারতেছে না, তা না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবে। যদি কোন ব্যক্তি একাধারে তিন জুমার নামাজ পড়ন করে, সে জুমার নামাজ আদায় না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। তখন তার কুরআনের আলোচনা তার ভালো লাগে না, ভালো কথা তার কখনোই ভালো লাগে না, ভালো জিনিস তার চোখে পড়ে না, ভালো জিনিস সে কখনোই চিন্তা করতে পারে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার পর 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলেন, ফাতানাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতানাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামঈহিম, এবং তাদের শ্রবণ শক্তির মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চক্ষুর সামনে, তাদের দৃষ্টির সামনে আমি একটা পর্দা ফেলে দিয়েছি, যার কারণে তারা অন্তর দিয়ে ভালো জিনিস চিন্তা করতে পারে না, এই কান দিয়ে কোনো ভালো জিনিস শ্রবণ করতে পারে না, এবং এই চক্ষু দিয়ে তারা কোনো ভালো জিনিস অবলোকন করতে পারে না, দেখতে পারে না। এই জন্য কোন ব্যক্তি যদি একাধারে 3 জুমার নামাজ পরিত্যাগ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেন। তারপর আরেকটা কি, ثم ليكونن من الغافلين المنافقين। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ওই ব্যক্তিকে মুনাফিকের দফতরের মধ্যে, মুনাফিকের খাতার মধ্যে, মুনাফিকের রেজিস্টারের মধ্যে তার নামটা লিপিবদ্ধ করে দেয়। এজন্য কোন ব্যক্তি যদি একাধারে 3 জুমার নামাজ পরিত্যাগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মেরে দেন এবং তার নামটা মুনাফিকের রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করে দেন। অপর এক হাদিসের মধ্যে এসেছে, যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ পরিত্যাগ করে, তাহলে সে ফাসিক হয়ে যায়। এজন্যই আমরা কেউ জুমার নামাজ পরিত্যাগ করার চেষ্টা করবো না। শুধু জুমার নামাজ কেন, অন্য নামাজও পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। জুমার নামাজে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক আদব শিক্ষা দিয়েছে যে জুমার নামাজে আমাদেরকে কিভাবে যেতে হবে, কি কি কাজ করতে হবে ওই দিনে। এগুলির মধ্যে রয়েছে জুমার দিনে ভালোভাবে উত্তম রূপে গোসল করতে হবে। যদি আপনার কাছে আতর বা সুগন্ধি থাকে, সেটাকে আপনি ব্যবহার করবেন, এবং আপনার যে পোশাকগুলো রয়েছে তার মধ্যে যেটা ভালো পোশাক, উত্তম পোশাক, সেটাকে আপনি কি করবেন, পরিধান করবেন।
এবং আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে আসার চেষ্টা করবেন এবং মসজিদে জুমার দিন সকাল সকালে আসার চেষ্টা করবেন। মসজিদে প্রবেশ করে কিছু সুন্নত এবং নফল নামাজ রয়েছে কিন্তু আদব রয়েছে, সেগুলো রক্ষা করবেন। মসজিদের মধ্যে আগে উপস্থিতি যদি কোনো মুসল্লি হয় বা মুসল্লি যদি আসে এবং কোনো মানুষকে যদি কষ্ট না দিয়ে সে যদি কোনো কাতারের মধ্যে বসে যায় এবং ঘাড়ের উপর দিয়ে দিক দিয়ে যদি কোনো ব্যক্তি না আসে, মানে হচ্ছে যে কাতারের মধ্যে মুসল্লি বা মানুষ বসে আছে, সে দেখা যাচ্ছে সামনে কোনো জায়গায় দুজনের মাঝখানে সে চলে আসলো, এটাকে বলা হয়েছে ঘাড় ডিঙ্গিয়ে সামনে চলে আসে এবং সেই ব্যক্তি ইমামের নিকটবর্তী স্থানে নীরবতার সাথে বসে যায় এবং ইমাম যে খুতবা দেয়, যে আলোচনাগুলো করে সেগুলো সে কি মনোযোগের সাথে শ্রবণ করে। এই সমস্ত কাজ যদি সে যদি করে তাহলে হাদিস শরীফে তার জন্য কি বলা হয়েছে? হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন ফামান জাআ ইলাল জুমআতি ফালইগসিল ওয়া ইন কানা তাইয়িবান ফালইমাস মিনহু ওয়া আলাইকুম বিসসিওয়াক। এই জুমার দিনে শুক্রবার দিনটি হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য এই দিনটি সাপ্তাহিক ঈদের দিন বানিয়ে দিয়েছেন। কাজেই যে ব্যক্তি জুমার দিন আগমন করবে সে যেন গোসল করে জুমার নামাজের উদ্দেশ্যে চলে আসে। আর যদি তার কাছে কোনো সুগন্ধি থাকে, কোনো আতর থাকে, সে ব্যক্তি সে আতর লাগাবে এবং তোমরা অবশ্যই সেই জুমার দিন আসার সময় তোমরা মিসওয়াক করবে এবং যে ব্যক্তি এই কাজগুলো করবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ জুমার দিন নাপাকির গোসল করে, অর্থাৎ তার উপর যদি যে ব্যক্তির উপর গোসল ফরজ হয়ে যায় সে ফরজ গোসলের নাই সে ব্যক্তি যদি গোসল করে এবং প্রথম প্রহরে মসজিদের দিকে রওনা হয়ে যায় এবং সেই ব্যক্তি যদি প্রথমে মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি উট কোরবানি করার সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। এবং দ্বিতীয়বার যে ব্যক্তি দ্বিতীয় মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি গরু কোরবানি করার সব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। এবং যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে মসজিদের মধ্যে আগমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি শিংওয়ালা দুম্বা বা ভেড়া কোরবানি করলে যে সব তার মধ্যে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। চতুর্থ পর্যায়ে যে ব্যক্তি মসজিদের মধ্যে আগমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটি মুরগি কোরবানি করলে, মুরগি সদকা করলে যে সব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সেই সব লিপিবদ্ধ করে দেয়। পঞ্চম পর্যায়ে যে ব্যক্তি জুমার দিনে মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি ডিম সদকা করলে যেই সব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সেই সবকে লিপিবদ্ধ করে দেয়। আর যখন ইমাম যখন বেরিয়ে পড়ে এবং ফেরেশতাগণ সেই সাথে সাথে তাদের দপ্তর, তাদের সে খাতার মধ্যে যাদের নামগুলো লিপিবদ্ধ করে তাদের খাতাকে বন্ধ করে দেয় এবং ইমাম সাহেব যে সমস্ত আলোচনা করে খুতবা করে ফেরেশতারা সে আলোচনাগুলো মনোযোগের সাথে শুনতে থাকে। তাহলে জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করবে তার আমলনামার মধ্যে একটি উট কোরবানি করে যে সব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সেই সব লিপিবদ্ধ করে দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে তার আমলনামার মধ্যে একটি গরু কোরবানি করে যে সব, সেই সব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। তৃতীয় পর্যায়ে যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে, শিংওয়ালা বিশিষ্ট দুম্বা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে রাস্তা সদকা করলে যে সব হবে সেই সব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। চতুর্থ পর্যায়ে হচ্ছে মুরগি দান করলে, পঞ্চম পর্যায়ে হচ্ছে ডিম দান করলে যে সব হয় তাদের আমলনামার মধ্যে সেই সব লিপিবদ্ধ করে দেওয়া হয়। এবং ইমাম সাহেব খুতবা দিবেন
এই খুতবা দেওয়ার আগ পর্যন্ত যত মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করবে ফেরেশতারা তাদের সেই রেজিস্টারের মধ্যে, সেই খাতার মধ্যে তাদের নাম গুলো লিপিবদ্ধ করে নেয়। যখন জুমার নামাজের খুতবা শুরু হবে সাথে সাথে সেই খাতাগুলো ফেরেশতারা বন্ধ করে, সেই খুতবাগুলো বয়ানের ফেরেশতারা মনোযোগ সহকারে শুনতে থাকে। এখন খুতবা আরম্ভ হওয়ার পরে যদি কেউ মসজিদের মধ্যে আসে, তার খাতা কি সেই ফেরেশতাদের খাতার মধ্যে লিপিবদ্ধ হইল না? দেখা যাচ্ছে যে খুতবা চলতেছে, অনেক মানুষ তখন মসজিদের মধ্যে আসতেছে। জুমার দিন এরকম করা যাবে না, তাদের আগে আগে মসজিদের মধ্যে আসার চেষ্টা করতে হবে। যদি আপনি দেরিতে আসেন তাহলে আপনার নাম সেই রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ হবে না। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে যখন জুমার খুতবা আরম্ভ হবে তখন দুজন ব্যক্তি বা কারোর সাথে কথা বলা যাবে না। জুমার খুতবা দেওয়া হচ্ছে সুন্নত, আর খুতবা শ্রবণ করা হচ্ছে ওয়াজিব। এখন দেখা যাচ্ছে যে দুজন পরস্পরে না জানার কারণে কথা বলতেছে, আপনি বলতেছেন হ্যাঁ ভাই চুপ থাকেন, খুতবা চলছে, এরকম বলা যাবে না। আপনাকে ইশারা ইঙ্গিতে বলতে হবে, মুখ দ্বারা, মানে কি ভাই তুমি চুপ করো। আপনি যদি বলেন ভাই চুপ থাকেন খুতবা চলছে, তাহলে আপনিও গুনাহগার হয়ে যাবেন। এর জন্য খুতবা চলা অবস্থায় কোন প্রকার কথা বলা যাবে না। বাচ্চারা ডিস্টার্ব করবে, দৌড়াদৌড়ি করবে, কথা বলবে, ইশারা ইঙ্গিতে তাদেরকে বুঝিয়ে দিবেন। আপনি নিজের মুখে বলা যাবে না এই বসো, কথা বলা যাবে না, এরকম বলা যাবে না, তাহলে আপনি কি হবে? গুনাহগার হবেন। কারণ জুমার খুতবা শ্রবণ করা হচ্ছে ওয়াজিব। আর যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি খুতবার শুরুতে সূরা জুমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারগণ, যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে, তোমাদেরকে ডাকা হবে, মুয়াজ্জিন যখন আযান দেবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে ধাবিত হও, জিকিরের দিকে অগ্রসর হও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', এবং এই জুমার নামাজের জন্য তোমাদের কি কি কাজ প্রতিবন্ধক সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবে জানে। তার মধ্যে হচ্ছে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ব্যবসা বাণিজ্যের দিকে মানুষ বেশি ঝুঁকে পড়ে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা দুনিয়ার সমস্ত কাজ, দুনিয়ার সমস্ত ব্যবসাকে বন্ধ করে তোমরা জুমার নামাজের দিকে ধাবিত হও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো তাহলে এটাই তোমাদের জন্য হচ্ছে উত্তম। আল্লাহ রব্বুল আলামিন এখানে আয়াতের মধ্যে বলছে জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হবে তোমরা জিকিরের দিকে ধাবিত হও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, সাআ দৌড়ে আসা। আল্লাহ রব্বুল আলামিন বলছে তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এখানে আল্লাহ রব্বুল আলামিন জুমার নামাজের কথা কেন বললেন না, জিকিরের কথা কেন বললেন? অনেক মুফাসসিরিন ইকরাম এর ব্যাখ্যা এভাবে করেছেন যে জুমার নামাজের সাথে অনেক কাজ রয়েছে, জুমার সাথে অনেক কিছু সংশ্লিষ্ট রয়েছে। জিকির করা, আগে আগে মসজিদের মধ্যে আগমন করা, সালাত নফল নামাজগুলো আদায় করা, এবং জুমার দিনে অনেক আমল আছে, উত্তম আমল, তার মধ্যে হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এই জন্য আল্লাহ সরাসরি জুমার নামাজের কথা না বলে যিকরিল্লাহ বলছে। আল্লাহ তাআলা জিকিরের দিকে ধাবিত হও। ওয়া যারুল বাই', এবং আল্লাহ রব্বুল আলামিন জানেন যে এই সময় মানুষ সমস্ত কাজে করার মধ্যে লিপ্ত হয়ে ব্যস্ততা হয়ে পড়ে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলছে তোমাদের বেচাকেনাকে বন্ধ করে তোমরা নামাজের দিকে ধাবিত হয়ে যাও। পূর্বের যুগে ওলিরা সাহাবারা কেমন ছিলেন? এমনও তারা এরকম ছিলেন যে নামাজের দিকে এতই অগ্রগামী ছিলেন, যখন তারা কোদাল জমিতে যখন তারা কোদাল দিয়ে চাষ করতে যায়, কোদাল যখন উপরের দিকে তুলছে আল্লাহু আকবার ধ্বনি যখন তাদের কানের মধ্যে আছে, কোদাল সামনের দিকে আনে, পিছনের দিকে ফেলে তারা নামাজের দিকে চলে গেছে। কামার যখন তার সে আগুনের হাপড়ের ওইখান থেকে যখন একটা লোহা বন্ধ আগুনে যখন পুরো লাল হয়ে যায়, সে লোহাটা সেখান থেকে বাইরে করছে, এখন বাইরে করার পরে রাখছে, সে হাতুড় দিয়ে সেটা কি করবে? পেটাবে। তখন কি হবে? লোহাটা আস্তে আস্তে সে যেরকম করতে চায় সেরকম হবে।
দেখো এত কষ্ট করে লোহাটা পুরানোর পর সে বাইর করছে, কিন্তু আল্লাহ তার ধ্বনি তার কানের মধ্যে গেছে, সাথে সাথে সে সেখানে হাঁটু দিয়ে প্রহার করে মারে, সেই লোহাটা সেখানে ফেলে গিয়ে নামাজের দিকে ধাপিত হয়ে গেছে। আর আমরা কি করি, আজান দিচ্ছে, নামাজের এখনো 15 মিনিট সময় আছে, এই আয়টা শেষ করি চাক করা, এত কষ্ট করে লোহাটাই তুললাম, এখন এটা সে ফেলে দিয়ে আবার কিভাবে নামাজের মধ্যে যাই, এত কষ্ট করে পড়লাম, হোক নামাজের সময়টা হোক, আমি কি করি লোহাটা পেটাই। আমাদের ইমান হচ্ছে এরকম। সাহাবাদের তাদের ইমান কিরকম ছিল, তাদের বাচ্চারা কিরকম ছিল, তারা যখন মসজিদের মধ্যে নামাজের মধ্যে যাইতো, কোন লোক যদি প্রশ্ন করতো বাবা তোমার বাবা কোথায় গিয়েছে, বলে তো মসজিদের মধ্যে গেছে, আসবে তখন জানি না কখন আসবে। যদি বলে বাবা তোমার বাবা কোথায় বাজারে, আসবে তখন তো এখনই আসতেছে, খরচ করে এখনই আসছে। আর বর্তমান জামা পুরো উল্টা হয়ে গেছে, যদি বলা হয় বাবা তোমার বাবা বলবে মসজিদ গেছে, কখন হবে এখনই আসবে। যদি বলা হয় তোমার বাবা বলবে বাবা গেছে, কখন হবে জানি না। তাহলে তাদের ইমান কেমন ছিল আর আমাদের ইমান কেমন ছিল। এখন কেউ যদি ইচ্ছাকৃত ভাবে 3 জমা পরিত্যাগ করে সে ফাঁসে হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই জুমার নামাজ সঠিকভাবে যেন সঠিক সময় আদায় করার যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জুমার